আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একেবারে ঘুম হারাম করে দিলেন। জাতিসংঘ থেকে একটা সতর্ক বার্তা পেয়েছেন তিনি। কি সেই সতর্ক বার্তা? জাতিসংঘ এবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সেনা হেফাজতে থাকা অপরাধী 14 জন সেনা অফিসারদেরকে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে দিতেই হবে। এছাড়া সেনাপ্রধানের হাতে কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের এই আদেশ কি অমান্য করতে পারবে সেনাপ্রধান? সর্বশেষ তথ্য অনুযায়ী জাতিসংঘ মিশন থেকে একের পর এক বাংলাদেশি সশস্ত্র বাহিনীর যে সদস্য আছে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। একটা অজুহাত দিয়ে তাদেরকে জাতিসংঘ মিশন থেকে বের করে দেয়া হচ্ছে। তাই এই মুহূর্তে ভয়ঙ্করভাবে চাপে পড়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু এই মুহূর্তে সেনাপ্রধান বলছেন যে গুমখুনকারী 14 জন সেনা অফিসারদেরকে তিনি ক্যান্টনমেন্টের মধ্যে এসব সেনা অফিসারদেরকে রেখে সেনা আইনে তিনি বিচার করতে চান এবং তিনি এ নিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এমন একটি সংবাদ প্রকাশ করেছে ডক্টর কনক সরোয়ার বলছেন যে সেনা প্রধানের ভয়ঙ্কর চাপের কাছে হয়তোবা ইউনূস সরকার হার মেনে নিয়েছে, অথবা তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটা প্রজ্ঞাপন জারি করে সেনানিবাসকেই সাবজেল হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে যে আগামী 22শে অক্টোবরের মাঝে দেশে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে। এখন কি ধরনের অঘটন ঘটবে এ নিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। দেখুন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে অপরাধীদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে, এই আলটিমেটাম কিন্তু এখন একেবারে শেষ হয়ে গেছে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেনাপ্রধান এই যে বিচার কাজে হয়তো বাধা দিচ্ছেন, অথবা বিভিন্নভাবে তিনি চেষ্টা করছেন এদেরকে বাঁচাতে ব্রাদার অফিসার হিসেবে। তো এই কারণে প্রসিকিউটর তাজুল ইসলাম যদি তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে সেনাপ্রধানের চাকরি একেবারে শেষ হয়ে যাবে। এজন্যই অনেকে বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন চাকরি হারানোর আশঙ্কা করছেন। এমনকি সাংবাদিক ইলিয়াস হোসাইন এখানে ফাঁস করছেন একটা ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে 100-এর বেশি অধিক গুমখুনকারী অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। আর এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই সেনাপ্রধান এদেরকে বাঁচাতে এবং ডক্টর ইউনূসের সরকারের এই বিচার প্রক্রিয়াকে থামাতে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটাতে পারেন। তবে আর যাই হোক, এই দেশে সেনা কুকুরে ক্ষমতা দখল করার দিন একেবারে শেষ। কেউ এটা এখন আর করতে পারবে না। সেনাপ্রধান যদি চাইতো, তাহলে সেনা পালানোর পরে যে 2 থেকে 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তখনই তিনি ক্ষমতা দখল করতে পারতেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেই কু করার ইচ্ছা নেই বা কোনো খায়েশ নেই। তিনি চাচ্ছেন হাসিনা নয়, অন্য কাউকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করা হোক এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তিনি এখন সেই চেষ্টাই করছেন। এর মূলে একটি কারণ, সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে, এটা অনেকেই নিশ্চিত ধরে রেখেছে এবং বিরোধী দল হবে জামায়াত ইসলাম। কিন্তু এখানে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়, তাহলে আওয়ামী লীগকে বিরোধী দল করার একটা চক্রান্ত চলবে। এই যে ভারত থেকে হাসিনা একের পর এক সেনা কু করার উস্কানি দিচ্ছেন সেনাবাহিনীকে, এছাড়াও ভারতের রয়ের গোয়েন্দারা একের পর এক সেনা কু করার উস্কানি দিচ্ছেন এই বাংলাদেশের সেনাবাহিনীকে। ভারতের টিভি চ্যানেলগুলোতে সেনা কু করার উস্কানি দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর 99% দেশপ্রেমিক হওয়ার কারণে এবং জুনিয়র অফিসাররা কেউ চায় না যে এই সেনাবাহিনী ডক্টর ইউনূসকে সরিয়ে ক্ষমতা দখল করুক। কিন্তু এই যে 14 জন সেনা অফিসার যাদের গলায় এখন ফাঁসির দড়ি ঝুলছে এবং এদের অনুগত যে সেনা সদস্যরা আছে, এরাই সেনা প্রধানের কমান্ড অমান্য করে যে কোনো মুহূর্তে দেশের যে কোনো অঘটন ঘটাতে পারে। তাই এই 14 জন সেনা অফিসারদেরকে যত দ্রুত সম্ভব আদালতের কাছে হস্তান্তর করতে হবে। এদিকে জেনারেল কবির কিভাবে ভারতে পালালো, এটা নিয়ে রীতিমতো সারা দেশে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। দেশের গোয়েন্দা বাহিনী, বিজিবি, সেনাপ্রধান তথা সেনাবাহিনী কেউ কিন্তু কিছু বলতে পারছে না আসলে কিভাবে পালালো। জানা যায় যে দেশের অভ্যন্তরে
বেশ কয়েকটি শক্তিশালী যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের মাধ্যমে এই জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন আসিফ নজরুল নাকি সরাসরি সহযোগিতা করেছে তাকে পালিয়ে যেতে, অর্থাৎ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঠিক আগে আগে এই জেনারেল কবিরকে জানিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে, যার কারণে সে আগে ভাগেই পালিয়ে গেছে। অনেকে বলছেন যে এই যে সার্ভিং অফিসার জেনারেল কবির তিনি যে ভারতে পালিয়ে গেলেন, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি স্বরূপ। কারণ এই সার্ভিং অফিসার তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বেশ কিছু সিক্রেট বা গোপন তথ্য জানে, যেটা ভারতের কাছে তারা পাচার করে দিবে। এছাড়াও এখন বর্তমানে ভারতের কলকাতা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত সেনাবাহিনীর জেনারেলরা আছে তাদের একটা আবাসস্থল, অর্থাৎ তারা সেখানে বসে হাসিনার সাথে গোপন মিটিং করে দেশের অভ্যন্তরে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যাতে আগামী নির্বাচন না হয় এবং দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি যাতে তৈরি হয় এবং সেনাবাহিনী একটা শেষ পর্যায়ে এসে যাতে ক্ষমতা নিয়ে নিতে বাধ্য হয়, অথবা দেশে একটা জরুরি অবস্থা যাতে জারি হয় এবং ১/১১ মতো যাতে পরিস্থিতি সৃষ্টি হয়। তো এখানে এখন প্রশ্ন হচ্ছে যে কে বা কারা এই জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে, এদেরকে বিচারের সম্মুখীন করতে হবে, কারণ এরা দেশদ্রোহী অপরাধী।